কুয়াশা ভেদ করে আমরা এখন এক্সমাউথ নামক সুন্দর একটি উপকূলীয় শহরে অবস্থান করছি। আপনাদের এখানে স্বাগতম জানাচ্ছি। এক্সমাউথ নামের অর্থ হলো এক্স নদীর মোহনা। এক্স নদী এসে এখানে সমুদ্রের সঙ্গে মিশেছে, সেই কারণে এই স্থানের নাম হয়েছে এক্সমাউথ। শত শত বছর ধরে নদী, সমুদ্র, মানুষের জীবন এখানে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। এখন জোয়ারের সময়, কারণ পানির শক্তি ও উত্তেজনা তা প্রমাণ করে। জোয়ার শুরু হলেই দৃশ্যপট মুহূর্তেই বদলে যায়। দূরের সমুদ্র থেকে বিশাল জলরাশি এসে ধীরে ধীরে মোহনায় প্রবেশ করে। পানির বুকে তখন সৃষ্টি হয় প্রবল স্রোত। পানির উত্তান, ঢেউয়ের ছন্দ আর স্রোতের গতি পুরো এলাকায় এক ধরনের উত্তেজনা তৈরি করে। জোয়ারের সঙ্গে সঙ্গে শুরু হয় মোহনা জুড়ে ব্যস্ততা। ছোট বড় অসংখ্য নৌকা চলাচল করে। কেউ সমুদ্রের দিকে যাচ্ছে, কেউ ফিরছে দিনের কাজ শেষ করে। ঘাটে কর্মীরা প্রস্তুত থাকে, মাছ ধরার সরঞ্জাম গুছিয়ে রাখা হয়, জাল পরীক্ষা করা হয়, কাঁচা নামানো হয় পানিতে। চারপাশে এক ধরনের ছন্দময় কর্মযজ্ঞ চলে, যা এই মোহনাকে জীবন্ত করে রাখে। দিনভর সমুদ্রে সংগ্রামের পর জেলেরা যখন ফিরে আসে, তখন ঘাটের পরিবেশ বদলে যায়। নৌকা থেকে নামানো হয় দিনের ধরা মাছ, তাজা মাছের ঝুড়ি একের পর এক সাজানো হয়। জেলেদের মুখে তখন ক্লান্তি থাকলেও থাকে তৃপ্তির হাসি, কারণ সমুদ্র থেকে ফিরে আসা প্রতিটি দিনই তাদের জন্য নতুন আশার দিন। মোহনায় আরেকটি ভিন্ন জগৎও রয়েছে। এখানে অনেক ধনী মানুষ তাদের ব্যক্তিগত নৌযান সংরক্ষণ করে রাখেন। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন নৌযানগুলো যেন ভাসমান প্রসাদ। কিছু নৌযানে রয়েছে বিলাসবহুল বিশ্রাম কক্ষ, খাবার ঘর ও আধুনিক সুযোগ সুবিধা। একদিকে জেলেদের পরিশ্রমী জীবন, অন্যদিকে বিলাসবহুল ব্যক্তিগত নৌযানের জগৎ। দুটি ভিন্ন জীবনধারা একই মোহনায় পাশাপাশি অবস্থান করে। এক্স নদীর মোহনা শুধু নদী আর সমুদ্রের মিলনস্থল নয়, এটি মানুষের পরিশ্রম, প্রাকৃতিক শক্তি, জীবিকার সংগ্রাম এবং সমৃদ্ধির এক অনন্য প্রতিচ্ছবি। জোয়ারের জল যেমন প্রতিদিন নতুন প্রাণ নিয়ে আসে, তেমনি এই মোহনাও প্রতিদিন নতুন গল্পের জন্ম দেয়। সূর্য ডুবে যায়, নৌকা ঘাটে ফিরে আসে, মানুষের কোলাহল ধীরে ধীরে স্থির হয়, কিন্তু নদী আর সমুদ্রের এই চিরন্তন গল্প কখনোই থেমে থাকে না।